ডিম কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, আর ডিফারেন্ট ভাবে রান্না করে যদি আরো টেস্ট বাড়ানো যায় তাহলে তো কোনো কথাই নেই। আর মজার এই রেসিপি দেখতে হলে আমার সাথেই থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। ডিমটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নিলাম, এরপর হলো ফ্রাই প্যান বসিয়ে এখানে একটা টমেটো, বড় সাইজের 3টা পেঁয়াজ প্রথমে আমি ব্লেন্ড করে নিছি, তারপরে সামান্য হলুদ, হাফ চামচ মরিচ, স্বাদ মতো লবণ আর হাফ চামচ আদা রসুন বাটা এগুলা তেলের ভিতরে ভালোভাবে আমি কষিয়ে নিব। এখানে আমি সামান্য গরম মশলা ইউজ করব, আর 3-4টা কাঁচামরিচ দিলাম, সামান্য গরম মশলা দিলাম, এগুলো ভালোভাবে কষিয়ে এখানে আমি টোটালি কোনো পানি ইউজ করবো না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হলো কষানো মশলার ভিতরে আমি ডিমটা একটু কষিয়ে নিব। দেখেন আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে, তেল উঠে গেছে মশলার উপরে। এবার ডিমগুলো দিয়ে ডিমগুলোকে একটু কষিয়ে নিব। যে আমার ডিমটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দিব। আমি সামান্য পানি দিলে হয়ে যাবে, কারণ ডিম বেশি পানি দিয়ে রান্না করলে ডিমটা শক্ত হয়ে গেলে ডিমটা খেতে আর টেস্ট হয় না। ডিমটা একটু সফট থাকলে তখন হচ্ছে ডিমটা খেতে টেস্ট লাগে। আমার ভিডিওতে কোনো ভিউ আসে না, সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। আমি সবাইকে যে পরিমাণে সাপোর্ট করে আমি কিন্তু সেই পরিমাণে সাপোর্ট পাই। সবাই শুধু বলে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, কিন্তু কাজের বেলা কিছুই নেই। এই যে দেখেন আমার ডিমটা ভুনা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাফ চামচ ভাজা জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।